একটা ঘন্টা যদি কারেন্ট চলে যায়, বাড়িতে অন্ধকারের মধ্যে আমরা থাকতে পারি না, আমাদের ছেলে মেয়েরা থাকতে পারে না, তাহলে আপনি ভাবুন যে কবরে আপনাকে রেখে আসবে সেই বাসবাগানে, কবরস্থানে, সেখানে না কোনো লাইটের ব্যবস্থা কবরের মধ্যে আছে, না কোনো আলোর ব্যবস্থা আছে। শুধু একদিন নয়, দিনের পরে দিন, মাসের পরে মাস, বছরের পরে বছর, কত বর্ষা বাদল, কত অমাবস্যা পূর্ণিমা ওই আপনার কবর ওপর দিয়ে বয়ে যাবে। আপনি একটু আলোর জন্য হাহাকার করবেন, চিৎকার করবেন, আপনার চিৎকার পৃথিবীর কেউ শুনতে পাবে না, আপনি শুধু চিৎকার করতেই থাকবেন। তবে হ্যাঁ, ওই কবরের মধ্যে আলো আপনার জন্য হবে যদি আপনি দুনিয়াতে থেকে কবরের মধ্যে আলোর কাজটা করে যান। আলোর কাজ কি? আলোর কাজ হচ্ছে নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আলোর কাজ হচ্ছে নামাজ। আপনি নামাজে আসবেন, আপনার কবরটাকে আমার আল্লাহ পাক as-salatu nurun as-salatu burhanun ওয়া নাজাতুন ইয়াউমাল কিয়ামা, এই সালাত এটা হচ্ছে নূর, এটা লাইট, এটা ইট ইজ লাইট ফর ইওর গ্রেভ। তোমার কবরের মধ্যে এটা লাইট হবে। ইন দ্য ডে অফ জাজমেন্ট এটা নূর হবে। কিয়ামতের দিন, শেষ বিচারের দিনে নূর হবে, আলো হবে। আর আপনি সেই কবরের আলোর থেকেই আপনি দূরে আছেন। আপনি কম দুনিয়ার নেশায় পড়ে কবরের কথা চিন্তা করছেন না, কবর থেকে আপনি ভুলে আছেন, মৃত্যু থেকে ভুলে আছেন। কম দুনিয়ার ধোঁকায় পড়ে আপনি আপনার আখিরাতকে বরবাদ করছেন। আপনার কোরআন দিয়ে ওয়াজ শুনেও কি আপনার পরিবর্তন মনের মধ্যে আসতেছে না? আরে কোরআনের মধ্যে বলেছেটা কি? আল্লাহর কোরআন বলছে নিজের লাইটটা নিজেকে নিয়ে যেতে হবে। নিজেকে জাহান্নামের আযাব থেকে বাঁচানোর যে সামগ্রী, যেটা আপনার দরকার, নেক আমল, এই নেক আমলটা দুনিয়া থেকে নিয়ে যেতে হবে।